একটা সত্যি কথা বলি, বাটা মাছের এই রেসিপিটা যদি একবার আপনারা বাড়িতে ট্রাই করেন, কথা দিচ্ছি বহুদিন পর্যন্ত কিন্তু এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো তার জন্য প্রথমেই এখানে আমি বাটা মাছ নিয়েছি। আমি এখানে মোটামুটি প্রমাণ সাইজে ২ খানা বাটা মাছ নিয়েছি। প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে হলুদ পর্ব মিটলেই কিন্তু চলে যেতে হবে আপনাদের মশলা তৈরির কাজে। এখানে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে নিয়েছি ১ চামচ কালো জিরে, ২ টো কাঁচা লঙ্কা, নিয়েছি কয়েকটা রসুন আর অল্প একটু ধনেপাতা। দিয়ে কিছুই না, গরম কড়াইয়ে সেগুলোকে ভালো করে একটু সেঁকে নিতে হবে। যখন একটু পোড়া ভাব আসবে ওগুলোকে তুলে নিতে হবে। এইবার অন্যদিকে তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে ওই পোড়া যে ভাজা মশলাটা আমরা করলাম সেটাকে আমাদের মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে। ব্যাস, পেস্টও আমার রেডি। এবার মাছগুলোও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিতে হবে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে ২ টো মাছের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এক্কেবারে লাল করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমাদের প্রতিদিনের যে গুঁড়ো মশলা, যেমন হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে মিক্সির বাটি ধোয়া জল ওর মধ্যে দিয়ে আন্দাজ মতন নুন আর চিনি দিয়ে ঝোলটা খানিক ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর ঢাকা খুলে যখনই দেখবেন ঝোল পুরোপুরি টেনে গেছে, এক্কেবারে তেল বেরিয়ে এসেছে, এই সময় ওপর থেকে দিয়ে দিন ২ টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এতে স্বাদ আরও ভালো হবে। ব্যাস, রান্না আমাদের রেডি। এবার গরম ভাত চটপট রেডি করুন। এই মাছের স্বাদ কিন্তু আপনাদের বহুদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। বাটা মাছের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন। বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন। সত্যি বলতে কি, এরকম অসাধারণ স্বাদ কিন্তু এর আগে আপনারা কক্ষনো খাননি, এটুকু বলতে পারি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।